আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অসীম অনুগ্রহে তোমরা ভালো রয়েছ। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছ, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হলো ইসলাম শিক্ষা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় ইসলাম ও সমাজ জীবন এর পাঠ ৩৫, খাদ্যদ্রব্যে ভেজাল একটি সামাজিক অনাচার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভেজাল একটি নৈতিকতা ও মানবতা বিধ্বংসী ঘৃণ্য এক দূষণের নাম। এটি অত্যন্ত ব্যাপক। আমরা ভেজাল বলতে শুধু খাদ্যদ্রব্যে ভেজালের বিষয়, ওষুধের মধ্যে মানুষের সেবন করা, আহার করার বস্তুগুলোর মধ্যেই ভেজালের কথা জানি, কিন্তু ভেজাল এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তৃতি লাভ করেছে। আমরা চেষ্টা করব সকল বিষয়ে আলোকপাত করার জন্য। সুস্থ বিবেকবোধ থেকে নৈতিকতার পদস্খলনের ফলে মানুষ এই অপকর্মে জড়িত হয়ে পড়ে। সর্ববিধ চিন্তা, চেতনা, আচার আচরণ, লেনদেন, উপার্জন, ভোগ প্রভৃতিতে ভেজালে ভয়াল রূপ পরিগ্রহ হওয়াতে মানবতার বিকাশ ও উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সাম্প্রতিককালে বাংলাদেশে ভেজাল সমস্যা এক মহামারী রূপ ধারণ করেছে। ফলে ভেজাল প্রতিরোধকল্পে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও ভেজালের দূষণে বাংলাদেশের অবস্থা শোচনীয়। ধর্মীয় মানদণ্ডে নৈতিকতার অভাবই হচ্ছে এর অন্যতম কারণ, তা নিঃসন্দেহে আমরা বলতে পারি। মানুষের নৈতিক মূল্যবোধকে জাগ্রত ও বিকশিত করতে ইসলামের রয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক সমৃদ্ধ এক নৈতিক নির্দেশনা, যার উপর ভিত্তি করে মানুষ সুস্থ বিবেকবোধের চেতনায় সর্ববিধ ভালো ও কল্যাণকর দিককে গ্রহণ ও যাবতীয় মন্দ দিককে পরিত্যাগ করতে পারে। আমরা এখন ভেজালের বিস্তারিত তুলে ধরব ইনশাল্লাহ। ভেজাল এর শব্দ অর্থ হলো দূষিত, মেকি বা খাঁটি নয় এমন জিনিস, উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণ, ইংরেজিতে অ্যাডাল্টারেশন, এগুলোই বোঝায়। প্রকৃত বস্তুর সাথে খাঁটি ও প্রকৃত নয়, ক্ষতি ও নিম্নমান গোপন থাকে এমন বস্তুর মিশ্রণকে ভেজাল বলে। কোরআন ও হাদিসে ভেজাল শব্দটি বিভিন্ন অর্থে প্রয়োগ হয়েছে, যা ব্যবহারিক বিস্তৃতি ও ব্যাপকতার দিক দিয়ে বহু শব্দ সমষ্টিকে অন্তর্ভুক্ত করে। সাধারণ অর্থে খাঁটি নয় এমন জিনিসকে ভেজাল বলা হয়। বিশেষ অর্থে হকের সাথে বাতিলের মিশ্রণকেও ভেজাল বলা হয়। বস্তুত বিশ্বাস ও কর্মের মিথ্যা ও প্রতারণার আশ্রয় গ্রহণ করাকে ভেজাল বলা হয়। যা কিছু বিশুদ্ধ ও প্রকৃত নয়, দৃশ্যত ভালো হলেও তা ভেজাল এবং পরিহারযোগ্য। মানুষ স্বভাবত মনের উদাহরণা, আবেগ, আকুতি, স্পৃহা প্রভৃতি দ্বারা তাড়িত হয়ে ঘৃণ্য এ কর্মের দিকে ঝুঁকে পড়ে। সুস্থ বিবেকবোধে নৈতিকতার পদস্খলন ঘটলে মানুষ ভেজালে পরিণত হয়ে যায়। মানবিক কল্যাণ, আত্মার কল্যাণ, দেহের কল্যাণ, সামাজিক শৃঙ্খলা ও বিবেক বুদ্ধির সুস্থতার বিপরীতে তার অবস্থান সুদৃঢ় হয়। এমনিভাবে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা, সত্যকে গোপন রাখা, নিগূঢ় বিশ্বাস স্থাপনে দ্বিধা সংশয় পোষণ করা, আল্লাহর ইবাদতে শৈথিল্য প্রদর্শন করা, আচার আচরণ ও লেনদেনে মিথ্যা প্রতারণা ও ফাঁকি দেয়া ইত্যাকার সব ভেজালের আওতাভুক্ত। বস্তুত আচরণগত ও বস্তুগত দিক বিবেচনায় ভেজালের পরিধি ব্যাপক এবং বিস্তৃত।
ভেজালের ক্ষতিকর প্রভাব। মহান আল্লাহ তাআলা মানুষের জীবন ধারণের জন্য বিভিন্ন উপকরণ সৃষ্টি করেছেন, তন্মধ্যে খাদ্য, বস্তু, পানীয় ইত্যাদি অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পবিত্র জিনিস এবং খাঁটি জিনিস ভক্ষণ করার জন্য বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। সূরা মাইদার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের জন্য হালাল করা হয়েছে পাক পবিত্র জিনিস। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে মানবজাতি, পৃথিবীতে যেসব জিনিস হালাল ও পবিত্র তা তোমরা ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই আহ্বানের মাধ্যমে বলা হয়েছে, তোমরা পৃথিবীর যাবতীয় পাক পবিত্র হালাল উপকারী ও কল্যাণকর বস্তু থেকে তোমরা খাদ্য গ্রহণ করো। যেসব জিনিস অপবিত্র ক্ষতিকর সেসব জিনিস খাদ্য হিসেবে গ্রহণ করো না। খাদ্যদ্রব্যে যাতে অপবিত্র ও অনিষ্টকর জিনিস না থাকে সেই ব্যাপারে সাবধান ও সতর্ক থেকো। তোমাদেরকে খাদ্য হিসেবে গ্রহণের ব্যাপারে যেসব জিনিস দেয়া হয়েছে, শয়তান সেই ব্যাপারে বা ওসবের মধ্যে ক্ষতিকর কিছু করার জন্য ধোঁকা ও প্রবঞ্চনার আশ্রয় নিতে পারে। কাজেই তোমরা শয়তানের খপ্পরে পড়বে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। মুমিনদেরকে সম্বোধন করে খাদ্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 172 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যেসব পবিত্র জিনিস রিজিক হিসেবে দিয়েছি তা তোমরা খাও এবং আল্লাহর শুকর আদায় করো, যদি তোমরা একান্তভাবে তার ইবাদত করে থাকো, অথবা তোমরা যদি তার খাঁটি বান্দা হতে চাও তাহলে তোমরা পবিত্র জিনিস খাও এবং তার শুকর আদায় করো। আল্লাহ তাআলা আরও বলেন সূরা আরাফের 157 নম্বর আয়াতে, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। তাদের জন্য পাক পবিত্র জিনিস হালাল করা হয়েছে আর খবিস তথা অপবিত্র নিকৃষ্ট জিনিসকে হারাম করা হয়েছে। তো এভাবে খাদ্যদ্রব্যের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য বর্ণনা দিয়েছেন। তো এই যে ভেজালের মাধ্যমে আমাদের মারাত্মক ক্ষতিকর প্রভাব শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে, পরিবেশগতভাবে ঘটে থাকে। তো এটি আমাদের সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে অভিশাপের মতো আমাদের পিছনে লেগে আছে। এর ক্ষতিকর প্রভাব মানুষকে বিভিন্নভাবে ক্ষতির মুখাপেক্ষী করে তুলছে। প্রথমত দৈহিক ক্ষতি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে ভেজালের ক্ষতিকর প্রভাব খুবই মারাত্মক। ভেজাল ও বিষাক্ত খাবারের টক্সিন, আর্সেনিক, লেড, মার্কারি, গোল্ড, কপারের মতো পদার্থ মানুষের রক্তে মিশে যায়। কিডনি ফিল্টার করার পরও এসব বিষাক্ত পদার্থ মানব শরীরে অবস্থান করে ধীরে ধীরে কিডনি এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ বিকল করে ফেলে, নষ্ট করে ফেলে। খাদ্যদ্রব্যের প্রোটিনের মধ্যে কৃত্রিমভাবে বাড়ানোর জন্য মেলামাইনের নাইট্রোজেন উপাদান ব্যবহার করা হয়। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে দুগ্ধ ব্যবসায়ীরা মেলামাইনের নাইট্রোজেন উপাদান দুধের সাথে মিশিয়ে বিক্রি করে। মেলামাইনযুক্ত গুঁড়ো দুধ খেলে তা কিডনির পেছানো নালীর পথে গিয়ে বিভিন্ন ক্রিস্টাল বা দানার আকারে জমে গিয়ে কিডনির ছাকনির নালীপথ বন্ধ করে দিতে পারে। এর ফলে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ শরীরে পুনঃশোষিত হতে পারে না, তৈরি হয় না প্রয়োজনীয় পরিমাণ প্রস্রাব। দেখা যায় কিডনি বিকলের উপসর্গ। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং সংবাদ মাধ্যমে এই বিষয়গুলো আমরা
দেখতে পাই ভেজালের ভয়াবহতা সম্পর্কে চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় ভেজাল খাদ্য মেধাশূন্য হতে চলেছে দেশ, এই শিরোনামে একটি ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশে ভেজাল খাদ্যের কারণে 18 লাখ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই সকল রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুর দরুন জনগণের গড় আয়ু 8 থেকে 12 বছর কমে যাচ্ছে। আর্থিক ক্ষতি, ভেজাল মুক্তবাজার অর্থনীতির মূল শক্তিকে ধ্বংস করছে। বাজার অর্থনীতির মূল শক্তি হলো আস্থা। দেশে ভেজাল পণ্যের সয়লাভ হওয়াতে পণ্যের বাজারের উপর দেশি বিদেশি ভোক্তাদের আস্থা কমে যাচ্ছে অনেকাংশে। এভাবে ভেজাল খাদ্য এবং ওষুধ সেবনের রোগাক্রান্ত ব্যক্তি শারীরিকভাবে নিস্তেজ হওয়ার সাথে সাথে আর্থিকভাবেও সে দেউলিয়া হয়ে পড়ছে, রোগের প্রাদুর্ভাবও বৃদ্ধি পাচ্ছে। একটি পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় 3000 রোগী ভারতের বিভিন্ন রাজ্যে চিকিৎসার জন্য যাচ্ছে। প্রতি বছর কমপক্ষে 5000 কোটি টাকা বিদেশে চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে। অপর এক পরিসংখ্যানে দেখা গেছে ভেজালের ক্ষতিকর প্রভাবে প্রত্যেক মানুষের কর্মদক্ষতা কমে যাচ্ছে 45%। ভেজাল না থাকলে চিকিৎসা ব্যয় কমে যেত 70%। পরিবেশগত ক্ষতি, খাদ্য ও পণ্যদ্রব্যে ওষুধে ভেজালের ফলে পরিবেশের পানি ও বায়ুর মারাত্মক ক্ষতি হয়ে থাকে। ভৌত, রাসায়নিক ও জীবাণুঘটিত মিশ্রণের ফলে নিরাপদ ও কল্যাণকর ব্যবহারের ক্ষেত্রে পানি অনুপযোগী বা অপেক্ষাকৃত অনুপযোগী হয়ে পড়ছে। জীবাণু সংক্রমণজনিত দূষণ এবং পানির স্বাভাবিক গুণাগুণ বিনষ্টকারী উপাদানের সংমিশ্রণজনিত দূষণকে সম্মিলিতভাবে পানি দূষণ হিসেবে চিহ্নিত করা যায়। মানুষ খাদ্যদ্রব্যে বা পণ্যে ভেজাল বা অনৈতিক কার্যকলাপের ফলে পানির প্রাকৃতিক অবস্থার পরিবর্তন ঘটে। শিল্প কারখানাসমূহ থেকে নির্গত ধোঁয়া এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়া, যেমন ইটের ভাটা, সার কারখানা, চিনি কল, কাগজ কল, পাট কল, বস্ত্র কারখানা, স্পিনিং মিল, ট্যানারি শিল্প, গার্মেন্টস ফ্যাক্টরি, রুটি ও বিস্কুট কারখানা, ঔষধ শিল্প, সিমেন্ট কারখানা, মেটাল ওয়ার্কশপ, করাত কল প্রভৃতি শিল্প কারখানা প্রধানত বায়ু দূষণ ঘটাচ্ছে। বায়ু দূষণের কারণে সর্বাধিক ক্ষতির শিকার হচ্ছে শিশুরা এবং বৃদ্ধরা। বায়ুতে অতিরিক্ত সীসার উপস্থিতি শিশুদের মানসিক বৃদ্ধি ব্যাহত করে। এই ভেজালের ফলে মানবাধিকারও লঙ্ঘন হচ্ছে। পণ্যদ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ঔষধের ভেজাল লক্ষণীয়। এই ভেজাল খাদ্যদ্রব্য খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে, কোনো ক্ষেত্রে মানুষ মারা যাচ্ছে। এক্ষেত্রে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। 1948 সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সর্বজনীন মানবাধিকার ঘোষণার 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেক মানুষের স্বাস্থ্যের জন্য ভালোভাবে জীবনযাপনের অধিকার রয়েছে। মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ভেজাল মিশ্রণের ফলে মানবাধিকার আজ প্রশ্নবিদ্ধ অবস্থায় বিরাজ করছে। ভোক্তা অধিকার লঙ্ঘন, বাজারে যে সমস্ত পণ্য ক্রয় বিক্রয় হয় সেগুলো সম্বন্ধে পর্যাপ্ত এবং সঠিক তথ্য জানার অধিকার আছে প্রত্যেক ক্রেতা বা ভোক্তার। প্রতিটি দ্রব্যের উপাদান, ব্যবহার বিধি এবং এতে কোনো ক্ষতিকারক উপাদান আছে কিনা সে সম্পর্কে পরিষ্কার বর্ণনা থাকতে হবে পণ্যের মোড়কের উপরে। এই সকল সুবিধা না পেলে ভোক্তার অধিকার লঙ্ঘিত হয়। এই প্রসঙ্গে হাদিসের নির্দেশনা এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন বাইইস সামারি হাত্তা ইয়াবদুআ সালাহুহা নাহাল বাইআ ওয়াল মুবতা। ব্যবহার উপযোগী না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল বিক্রি করতে নিষেধ করেছেন। ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই তিনি ফল পরিপক্ক হওয়ার পূর্বে তা গাছ থেকে পাড়তে এবং ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। ইসলামের আলোকে ভেজাল প্রতিরোধ। ইসলাম মানবতার ধর্ম, কোরআন সুন্নাহ ভিত্তিক। আল্লাহর বিধানের মধ্যে রয়েছে মানবতার কল্যাণ।
মানবতার ক্ষতি এবং অপমৃত্যুর বিপরীতে সকল প্রকার চিন্তা চেতনা, আচার আচরণ, লেনদেন, উপার্জন, ভোগ প্রভৃতির মূলে বিধান দিয়েছে ইসলাম। ইসলামের চিন্তা চেতনা মৌলিক, শাশ্বত, সার্বজনীন, চিরন্তন ও নির্ভেজাল। ভেজাল চিন্তা চেতনা মানবতার বিকাশ এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সেজন্য ইসলাম সুস্থ মানসিকতার রূপায়ণে মানুষের আকীদা এবং বিশ্বাসকে নির্ভেজালভাবে সুন্দরভাবে উপস্থাপন করেছে। আল্লাহর এই বিধান পালনের মধ্যে নিহিত রয়েছে মানুষের সার্বিক কল্যাণ, সামাজিক শৃঙ্খলা, মানুষের আত্মার কল্যাণ, দেহের কল্যাণ এবং বিবেক বুদ্ধির সুস্থতা। আকীদা এবং ইবাদতগত। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সত্তা, গুণাবলী এবং ইবাদতে কেউ তার শরীক নয়। এটি হচ্ছে তাওহীদের মূল মর্মকথা। এর পরিপন্থী আকীদা অন্তরে পোষণ করলে ঈমান গ্রহণের দাবিতে সন্দেহ এবং ভেজালের সৃষ্টি হয়। আল কোরআনের অসংখ্য আয়াতে এর স্বরূপ উন্মোচন করা হয়েছে। অনুমানের উপর নির্ভর করে সত্যকে প্রত্যাখ্যান করা এটি নিঃসন্দেহে ভেজাল কার্যের অন্তর্ভুক্ত। মুশরিকদের আন্দাজ অনুমান নির্ভর বিশ্বাস স্থাপনের প্রতি আল কোরআনের ধিক্কার বাণী উচ্চারিত হয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মাজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা ঈমান আনে এবং পরে কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, অতঃপর তাদের কুফরির প্রবৃত্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো সঠিক পথ প্রদর্শন করবেন না। সূরা নিসার 137 নম্বর আয়াতে এই আয়াত বিষয়টি উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমানি ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরা ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম। কেউ তার ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর আপতিত হবে আল্লাহর ক্রোধ, গজব এবং তার জন্য রয়েছে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তরে ঈমান অবিচল রয়েছে। অর্থাৎ ঈমান আনয়নের পরে কুফরিকে সমর্থন করা এবং কুফরি কাজে লিপ্ত হওয়া এটি নিঃসন্দেহে ভেজাল, ঈমানের মধ্যে ভেজাল কার্যের অন্তর্ভুক্ত। এভাবে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহতা লাবিইসা মা কানু ইয়ামালুন। তাদের অনেককেই তুমি দেখতে পাবে পাপ কার্যে এবং সীমা লঙ্ঘনে, তার অবৈধ কাজে তারা তৎপর। তারা যা করে তা অত্যন্ত নিকৃষ্ট। উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এরাই তো তারা আল্লাহ তাদের অন্তর, কর্ণ এবং চক্ষু মোহরাঙ্কিত করে দিয়েছেন, আর এরা হচ্ছে অমনোযোগী সম্প্রদায়। অর্থাৎ যারা ঈমান এবং আমলের মধ্যে ভেজাল কার্যক্রমে লিপ্ত হয় তারা মুনাফিক হিসেবে পরিগণিত। আল্লাহ তাআলা এই মুনাফিকদের সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয় মুনাফিকগণ আল্লাহর সাথে প্রতারণা করে, আল্লাহও তাদেরকে সে প্রতারণার প্রতিদান দান করবেন। ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন তারা সালাত আদায় করার জন্য দাঁড়ায় তখন অত্যন্ত শৈথিল্য প্রদর্শন করে, অমনোযোগিতার সাথে দাঁড়ায়। ইউরাউনান নাস। মানুষকে দেখানোর জন্য তারা সালাতে দাঁড়ায়।
ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে তারা খুব কমই স্মরণ করে থাকে। কথাবার্তা এবং আচার আচরণে ভেজাল। কথাবার্তা এবং কাজের মধ্যে গড়মিল নিঃসন্দেহে ভেজাল আচরণের অন্তর্ভুক্ত। আল কোরআনে এরূপ ভেজাল আচরণ পরিহার করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন ফানাদাউ ওয়ালা তাহিনা মানাস। কিন্তু কাফিরগণ অদ্যত্ত বিরোধিতায় ডুবে আছে। তাদের পূর্বে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, তখন তারা আত্মচিৎকার করেছিল, কিন্তু তখন পরিত্রাণের কোনো উপায় তাদের সামনে ছিল না। আল্লাহ তাআলা সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রণ ঘটিয়ে ব্যবহার করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে ভেজাল করো না, আর জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। সুতরাং সত্যকে গোপন করা, সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ ঘটানো, এটি নিঃসন্দেহে ভেজাল কার্যের অন্তর্গত, ভেজাল আচরণের অন্তর্গত। সব সংবাদ এবং তথ্য সংক্রান্ত ভেজাল। আল কোরআনে সংবাদ এবং তথ্যে ভেজাল প্রসঙ্গে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ইসলাম চায় মানুষকে সকল বিষয়ে দায়িত্বশীল করে গড়ে তুলতে, তাকে শিক্ষা দিয়ে সামাজিক শৃঙ্খলা এবং বিশ্বাসী কাজকর্মে লিপ্ত থাকতে শিক্ষা দিয়েছে। ধর্মীয় স্বার্থে কোনো উচিত কথা না বলা কিংবা কারো ক্ষতির আশায় রং লাগিয়ে বাড়িয়ে বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত। আল কোরআনে এই ব্যাপারে বলা হয়েছে, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। এটা নিঃসন্দেহ যে আল্লাহ জানেন যা তারা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। তিনি তো অহংকারীদেরকে পছন্দ করেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, কাবুরাত খিয়ানাতান আন তুহদিসা আখাকা হাদিসান হুয়া লাকা বিহি মুসাদ্দিকুন ওয়া আনতা লাহু বিহি কাযিব। সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হলো এই, তোমার ভাইয়ের কাছে এমন কথা বলবে যা সে সত্য বলে বিশ্বাস করবে, অথচ তুমি মিথ্যা বলছো। তোমার ভাই, মুসলিম ভাই তোমাকে অত্যন্ত বিশ্বাস করবে, কথাটাকে বিশ্বাসের সাথে গ্রহণ করবে, অথচ তুমি মিথ্যা বলছো। এর চাইতে বড় বিশ্বাসঘাতকতা আর কিছু নেই। এরপরে ব্যবসা বাণিজ্যে ভেজাল। মানব জাতির অর্থনৈতিক সমস্যা সমাধানের এক আসমানি দিক নির্দেশনা হিসেবে ইসলাম শুধুমাত্র সম্পদের সুষম বন্টন নীতির প্রতি গুরুত্ব দেয়নি, বরং উৎপাদন, ভোগ, বাজারজাতকরণ তথা মার্কেটিং সুষ্ঠু নীতি গ্রহণ করার পাশাপাশি অর্থনৈতিক সকল দিক এবং বিভাগকে মানুষের সামগ্রিক কল্যাণমুখী করে গড়ে তুলেছে। ইসলাম একদিকে ব্যবসা বাণিজ্যের প্রতি মানুষকে উৎসাহ দিয়েছে, অপরদিকে একে ন্যায় অন্যায়ের মাপকাঠিতে শর্তযুক্ত করেছে। আল কোরআনে মিথ্যা, প্রতারণা, মিথ্যা শপথ, ভেজাল প্রভৃতির মাধ্যমে সাধারণ ক্রেতাকে ফাঁকি দিয়ে নিজ নিজ স্বার্থসিদ্ধির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা উচ্চারিত হয়েছে এবং ইসলামী রাষ্ট্রের বিচারককে এই ব্যাপারে শাস্তি প্রদানের ক্ষমতাও প্রদান করা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকের কাছে পেশ করো না। এই বিষয়টি বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা অন্যায়ভাবে বিভিন্নভাবে মানুষ একে অপরের সম্পদ ভক্ষণ করছে, মিথ্যা শপথ করে, ভেজাল দিয়ে, প্রতারণার মাধ্যমে
তারপরে বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে অন্যের সম্পত্তি গ্রাস করার প্রবণতা সমাজে লক্ষ্য করা যায়। আল্লাহ তাআলার কথা কতই না সত্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না, কিন্তু তোমরা পরস্পর সন্তুষ্টির ভিত্তিতে ব্যবসার মাধ্যমে একে অপরের সম্পদ ভক্ষণ করা বৈধ হবে, এবং একে অপরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মধ্যে যে লাভ করা হয়, ব্যবসায়ী পণ্য আনা নেওয়া এবং শ্রম দেয়া, সময় দেয়া, এর বিনিময়ে সেই যা কিছু লাভ করে থাকে এটিই বৈধ হবে। অন্য কোনোভাবে একে অপরের সম্পদ গ্রাস করা যাবে না। অন্যায় পন্থায় যত রকমের অন্যায় পন্থা আছে, নৈতিকতা বিরোধী, ইসলাম বিরোধী যত পন্থা আছে, সব পন্থার মাধ্যমে একে অপরের সম্পদ ভক্ষণ করা হারাম। তারপরে মিথ্যা বলা এবং মিথ্যা কসম খাওয়া। মিথ্যা বলা একটি মহাপাপ, কবিরা গুনার মধ্যে 1 নম্বর হয়েছে মিথ্যা বলা। সমাজে এই মিথ্যার প্রবণতা অত্যন্ত বেশি। ব্যবসায়ীর পেশায় মিথ্যা জড়িত হয়ে গেলে ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ে ক্ষতিগ্রস্ত হয়। ভেজাল দ্রব্য বাজারজাত করা এবং ক্রেতাদের আকৃষ্ট করার মানসে ভেজালকৃত পণ্যের মিথ্যা গুণাগুণ বহুগুণে বৃদ্ধি করে মিথ্যা শপথ প্রচার এবং বিজ্ঞাপন সম্পূর্ণরূপে হারাম। হাদিস শরীফে এসেছে, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা মাররা আরাবিয়ুন বিশাতিন ফাকুলতু তাবি'নিহা বিসালাসিতি দারাহিমা ক্বালা লা ওয়াল্লাহি সুম্মা বাঈনিহা ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা বাআ আখিরাতাহু বিদুনিয়াহু। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক বেদুইনের কাছ থেকে 3 দিরহামে একটি ছাগল কিনতে চাইলে বেদুইন কসমকে দিতে অস্বীকার করল, কিন্তু পরক্ষণে সে একই দামে ছাগলটি বিক্রি করায় প্রসঙ্গটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উত্থাপন করা হলে তিনি বললেন, লোকটি দুনিয়ার বিনিময়ে তার পরকালকে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ মিথ্যা কসম করে সেই যে বেচা কেনার ক্ষেত্রে মিথ্যা শপথকে ব্যবহার করেছে, এটি তার দুনিয়ার বিনিময়ে মাত্র 3 দিরহামের বিনিময়ে তার আখিরাতকে বিক্রি করে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কসমকারী ব্যবসায়ীদের ভয়াবহ পরিণতি সম্পর্কে ঘোষণা করেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের প্রতি তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ক্বালা ফাকারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন। আল্লাহ তাআলা এই আয়াতটি 3 বার পাঠ করলেন। 3 বার পাঠ করে তিনি পাঠ করার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, খাবু ওয়া খাসিরু, যে ওই ব্যক্তি ধ্বংস হোক এবং ক্ষতিগ্রস্ত হোক। মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহ রসুল? কাদের সাথে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, এই দুর্ভাগ্যবান কারা? ক্বালা, নবীজি বললেন, আল মুসবিলু, 1 নম্বর হচ্ছে যারা পায়ের গিরার নিচে কাপড় পরে, লুঙ্গি পাজামা প্যান্ট যারা পায়ের গিরার নিচে পরে, যে সমস্ত পুরুষরা পায়ের গিরার নিচে এই কাপড় পরে তাদের এই পরিণতি হবে। মেয়েরা পায়ের গিরার নিচে অবশ্যই পড়তে হবে, কারণ তাদের গিরার নিচ পর্যন্ত সতর। কিন্তু পুরুষের ক্ষেত্রে কোনোভাবেই পায়ের গিরার নিচে কাপড় পরা যাবে না। কাপড় পরা এটা হারাম, এবং তাদের এই পরিণতি হবে কিয়ামতের দিন। আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। দ্বিতীয় হলো আল মান্নানু, যারা খোঁটা দেয়, মানুষকে দান করে, মানুষের উপকার করে, মানুষকে খোঁটা দেয়, মানুষের সামনে খোঁটা দেয়, অথবা ব্যক্তিগতভাবে তাকে খোঁটা দেয় যে তোমাকে আমি এটা দিয়েছি, এটা করেছি, তোমার এই উপকার করেছি, সেই উপকার করেছি, এভাবে তাকে স্মরণ করিয়ে দেয়।
কোটা দেয়, এই ব্যক্তিকে সঙ্গেও আল্লাহ তাআলা কথা বলবেন না, তার দিকে তাকাবেন না। তৃতীয় হচ্ছে আল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, আর ওই ব্যবসায়ীর প্রতি তাকাবেন না সে যে মিথ্যা শপথ করে তার পণ্যকে বাজারজাত করে, পণ্য বিক্রি করে। সুতরাং মিথ্যা শপথের ভয়াবহ পরিণতি সম্পর্কে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে ধোঁকা এবং প্রতারণার আশ্রয় গ্রহণ করা। ব্যবসার ক্ষেত্রে কোনোভাবে গ্রাহককে ধোঁকা এবং প্রতারণার আশ্রয় নিয়ে ক্রয় বিক্রয় করা যাবে না, এবং এই ক্রয় বিক্রয় অবৈধ এবং বাতিল হবে। পবিত্র কোরআনে এই ধরনের ব্যবসাকে অবৈধ এবং হারাম ঘোষণা করা হয়েছে। হাদিস শরীফে প্রতারণার আশ্রয় নেওয়াকে অত্যন্ত ঘৃণিত কাজ হিসেবে পরিগণিত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে তিনি খাদ্যদ্রব্যের দোকান পরিদর্শন করছিলেন। তখন এক ব্যক্তির খাদ্যের স্তূপের মধ্যে তিনি হাত প্রবেশ করিয়ে দিয়ে দেখলেন খাদ্যের স্তূপের ভিতরে ভেজা রয়েছে। তখন জিজ্ঞেস করলেন, হে খাদ্য বিক্রেতা, তোমার এই খাদ্যপণ্যের ভিতরে ভেজা কেন? তখন লোকটি বলল, বৃষ্টি পড়েছিল তো তাই এইখানে ভিজে গেছে। তখন নবীজি বললেন, তাহলে তুমি ভিজা পণ্যটা উপরে রাখলে না কেন? তুমি উপরে শুকনা পণ্য দিয়ে ভিতরে ভেজা পণ্য রেখেছ, এতে তো গ্রাহকরা প্রতারিত হবে। তখন নবীজি বললেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যারা এই ধরনের প্রতারণামূলক কাজ করে তারা আমার উম্মত নয়, তারা মুসলিম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা! এই রকম ভেজাল প্রতিনিয়ত আমরা আমাদের সমাজে ব্যবসায়ীদের অনেকের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। সুতরাং এই ধরনের ব্যবসা বাণিজ্য যারা করবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত হবে না। খাদ্যদ্রব্যে ভেজাল। খাদ্য এবং দ্রব্য সামগ্রীর যথার্থ কল্যাণের একমাত্র মাপকাঠি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামী নিয়ম কানুন। মানব কল্যাণে সহায়ক নয় দৃশ্যত যত ভালো খাদ্যই হোক না কেন তা পরিহারযোগ্য। ইসলামে যে সমস্ত জিনিসকে হারাম ঘোষণা করা হয়েছে এবং ভালো জিনিসের সাথে খারাপ জিনিসের সংমিশ্রণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলি নিঃসন্দেহে ভেজাল কার্যের অন্তর্ভুক্ত। সুতরাং ক্ষতিকর বর্জ্য দ্রব্য সামগ্রী ভেজালকরণের উপাদান। সুস্থ বিবেকবান মানুষ স্বভাবতই একে ঘৃণা করে। সেই কারণে ভেজাল বস্তুতে ঘৃণার উদ্রেক এবং ক্ষতিকর দিক বিবেচনায় তা পরিহার করাই যুক্তিযুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা বৈধ এবং পবিত্র বস্তু ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই ভেজাল প্রতিরোধে ইসলামে যেমন পরকালে কঠিন শাস্তির ঘোষণা রয়েছে, যে আয়াত এবং হাদিসগুলো আমরা উল্লেখ করেছি এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই পরকালে তাদের কঠিন শাস্তি, উম্মত থেকে খারিজ হয়ে যাওয়া ইত্যাদি নানা ধরনের শাস্তির কথা উল্লেখ রয়েছে। দুনিয়াবি শাস্তির কথা এখানে উল্লেখ নেই, কারণ দুনিয়ার এই ক্ষেত্রে অপরাধের বিস্তৃতি এতই ব্যাপক যে এর জন্য সুনির্দিষ্ট শাস্তি কথা উল্লেখ না করে ইসলাম এই ব্যাপারটি বিচারকদের উপরে ছেড়ে দিয়েছে। এটাকে বলা হয় তাজির। সুনির্দিষ্ট কিছু অপরাধের জন্য শাস্তির বিধান থাকলেও আল কোরআনে এই সামাজিক যে অপরাধগুলো রয়েছে এই শাস্তিগুলোকে, অপরাধের শাস্তিগুলোকে বলা হয় আত-তাজির, বিবেচনামূলক শাস্তি। অর্থাৎ বিচারক শাস্তির ভয়াবহতা, অপরাধের ভয়াবহতা, অপরাধের মাত্রা, অপরাধের পরিবেশ, অপরাধকারী ব্যক্তির সামাজিক অবস্থান সব কিছু বিবেচনা করে উনি যাকে যতটুকু শাস্তি দিলে এই অপরাধ প্রবণতা কমে যাবে বলে মনে করেন সেই রকম শাস্তি প্রযোজ্য হবে। মানুষকে সাধারণত কোনো মানুষকে অল্প শাস্তিতেই শিক্ষা হয়ে যায়, আবার কিছু মানুষ আছে তাদেরকে অনেক বেশি শাস্তি দিতে হয়, না হলে তারা শিক্ষা হয় না। এই জন্য এইসব অপরাধের শাস্তি ইসলামে রয়েছে, দুনিয়াতেও এর শাস্তি রয়েছে। দেখা গেছে যে এইরকম শাস্তি বিভিন্ন খলিফাদের আমলে এবং অন্যান্য মুসলিম শাসকদের আমলেও শাস্তি দেওয়া হয়েছিল। পণ্যদ্রব্যে ভেজাল মিশানো, দুধে পানি মিশানো, তারপরে খারাপ জিনিসের সঙ্গে ভালো জিনিসের সংমিশ্রণ,
ইত্যাদির জন্য শাস্তি প্রদান করা হয়েছিল। এক্ষেত্রে বেত্রাঘাত, জেল, আর্থিক দণ্ড, তারপরে দেশ থেকে বহিষ্কার করা, ব্যবসা বন্ধ করে দেওয়া, ব্যবসার লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া, বাতিল করে দেওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে। ভেজাল বিরোধী আইনে, ভোক্তা অধিকার আইনে যেমন অসংখ্য শাস্তির বিধান রয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বাংলাদেশে যেভাবে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে, এটি এইরকম শাস্তি ইসলামী জীবন ব্যবস্থায়ও রয়েছে। যেমন কোনো ব্যক্তি জ্ঞাতসারে ভেজাল মিশ্রিত পণ্য বা ওষুধ বিক্রি করলে বা বিক্রির জন্য প্রস্তাব করলে তিনি অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড এবং অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ভোক্তাকে প্রতিশ্রুত ওজন অপেক্ষা কম ওজনের পণ্য বিক্রি বা সরবরাহ করলে তার শাস্তি অনূর্ধ্ব 1 বছর কারাদণ্ড এবং অনধিক 50,000 টাকা আর্থিক দণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনেকগুলো শাস্তির বিধান করা হয়েছে। ইসলামেও এই ধরনের শাস্তিকে সমর্থন করে, কারণ সামাজিক এই অপরাধগুলো, অর্থনৈতিক ক্ষেত্রে এই অপরাধগুলো দূর করার জন্য এইসব শাস্তি অপরিহার্য। তো ভেজাল সমাজ থেকে দূর করার জন্য কিছু কার্যক্রম গ্রহণ করতে হবে। আমরা অতি সংক্ষেপে এই বিষয়টি আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভেজালকে এই সমাজ থেকে চিরতরে দূর করার জন্য ইসলাম কতগুলো যেই নিয়ম কানুন বা বিধিনিষেধ আরোপ করেছে সেগুলো হচ্ছে যে ধর্মীয় মানদণ্ডে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা। প্রতিটি মানুষের ভিতরে যদি নৈতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ যদি আমরা জাগ্রত করতে পারি, আখেরাতের কঠিন শাস্তি, মানুষের হক নষ্ট করলে, মানুষের অধিকার নষ্ট করলে তার জন্য আখেরাতে যে কঠিন শাস্তি রয়েছে, তার সারা জীবনের সওয়াবগুলো যার হক নষ্ট করেছে তাকে প্রদান করে ফেলতে হবে এবং তাকে জাহান্নামে যেতে হবে। এই বিষয়টি যদি আমরা মানুষের মধ্যে জাগ্রত করতে পারি, তাহলে অনেকাংশে এই ভেজাল দেওয়ার প্রবণতা, ভেজাল করার প্রবণতা, প্রতারণা করার প্রবণতা কমে যাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাফসিউ আমা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। শপথ মানুষের এবং তার, যিনি মানুষকে সুঠাম করে তৈরি করেছেন, অতঃপর তাকে অসৎকর্ম এবং তার সৎকর্মের জ্ঞান দান করেছেন। সেই সফল কাম হবে যে নিজেকে পবিত্র করবে, আর সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। সুতরাং প্রত্যেকটি মানুষের মধ্যে সৎকর্ম এবং অসৎকর্মের জ্ঞান রয়েছে, ভালো মন্দের বিবেচনা প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে। সুতরাং যে ব্যক্তি তার এই ভালো মন্দের বিবেচনাকে জাগ্রত করে সেইভাবে জীবনযাপন করবে এবং সত্য এবং সৎ কর্ম অবলম্বন করবে, অসৎকর্মকে পরিত্যাগ করবে, সেই সফল হবে এবং যে অসৎকর্ম করবে সেই ব্যর্থ হবে। তারপরে আইনগত ব্যবস্থা জোরদার করা। খাদ্যে ভেজাল এবং বিষাক্ত সামগ্রী মিশ্রণ করে কাউকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া প্রকারান্তরে তাকে হত্যা করার নামান্তর। তাই ভেজালের বিরুদ্ধে শুধুমাত্র জরিমানা না করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আইনগত ব্যবস্থা জোরদার করা এটি অত্যন্ত জরুরি প্রয়োজন। তো খাদ্য ভেজালকারীদেরকে তাদেরকে তালিকাভুক্ত করে তাদেরকে জরুরিভাবে সতর্ক করতে হবে। তাদের ট্রেড লাইসেন্স, কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট ইত্যাদি বাতিল করে ব্যবসা প্রয়োজনে বন্ধ করে দিতে হবে। স্থায়ী মনিটরিং ব্যবস্থা চালু। ভেজাল প্রতিরোধে মনিটরিং ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত বাজার মনিটরিং করা, উৎপাদন কারখানাগুলো মনিটরিং করা, যেই উপাদানগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো সঠিকভাবে করছে কিনা, ভেজাল দিচ্ছে কিনা, এগুলি নিয়মিত মনিটরিং করা, এটি ভেজাল প্রতিরোধে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। মনিটরিং না করলে মানুষ তখন অবাধে ভেজাল কার্য পরিচালনা করবে।
তাই কোনোভাবেই মনিটরিং ব্যবস্থাকে বন্ধ করা যাবে না। তারপরে গণসচেতনতা সৃষ্টি করা, ভেজালের আর্থিক এবং শারীরিক ক্ষতির দিক থেকে ভোক্তা এবং উৎপাদনকারীদের মধ্যে সচেতনতা বোধ জাগিয়ে তুলতে হবে। ভেজালকারীদের বিরুদ্ধে গণসামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, অর্থাৎ প্রত্যেক ভোক্তা যেন দেখে শুনে ক্রয় করে, বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে কোনো জিনিস যেন না ক্রয় করে, ভালোভাবে দেখে শুনে এক্সপায়ারি ডেট, উৎপাদনের তারিখ ইত্যাদি দেখে এবং এর উপাদানগুলো ভালোভাবে যাচাই করে যেন ক্রয় করে এবং মানসম্মত পণ্য যেন ক্রয় করে, অজ্ঞাত অখ্যাত কোম্পানির পণ্য যেন ক্রয় না করে। তারপরে ভোক্তা অধিকার সংগঠনকে জোরদার করা, যে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ক্যাব নামক প্রতিষ্ঠান এবং আরও অনেকগুলো সংগঠন রয়েছে, সেগুলো তাদের ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম জোরদার করা এবং তাদের এই ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি করা এবং প্রতারিত ভোক্তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া, এই কর্মগুলো তাদের করতে হবে। তাহলে ভেজাল প্রতিরোধ অনেকাংশে কমে যাবে, ভেজাল প্রতিরোধ করা সম্ভব হবে। ভেজাল পদ্ধতির পরীক্ষার আধুনিকায়ন, যে সমস্ত পণ্যে ভেজাল পরীক্ষা করার জন্য যন্ত্রপাতি আছে এবং যে সমস্ত ব্যবস্থা রয়েছে তাকে আরও আধুনিকায়ন করতে হবে। যেমন ফরমালিন পরীক্ষা, তারপরে তরল পদার্থের শুদ্ধ অশুদ্ধ পরীক্ষা করা, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য মান যাচাই করার জন্য যেসব যন্ত্রপাতি রয়েছে তার আরও আধুনিকায়ন করতে হবে, তাহলে দ্রুততার সাথে ফলাফল পাওয়া যাবে। বিভিন্ন এনজিওগুলোর তৎপরতা বৃদ্ধি করতে হবে। সৎ ব্যবসায়ীদেরকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে পুরস্কৃত করা, সম্মানিত করার ব্যবস্থা করা। যারা সৎভাবে ব্যবসা করে, তা ভেজাল দেয় না, ভোক্তার অধিকার সংরক্ষণ করে, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা এবং তাদেরকে শ্রেণীভুক্ত করা, প্রথম শ্রেণীর বা আরও তাদেরকে সামাজিক সম্মান সূচক কোনো উপাধি প্রদান করার মাধ্যমে সৎ ব্যবসাকে উৎসাহিত করা যাবে। তদারকির জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগ। স্বাস্থ্যসেবার চাহিদা পূরণের জন্য স্বাস্থ্যনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ওষুধ নীতিকে আরও গ্রহণযোগ্য উন্নত করতে হবে। বাজারজাত ওষুধের গুণগত মান ও ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামালের মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ওষুধ প্রশাসনে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ করতে হবে এবং নিয়মিত মনিটরিং করতে হবে। স্বাস্থ্যকর্মীর মাধ্যমে পুষ্টিমান প্রচার করতে হবে। স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি হিসেবে পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। প্রত্যেক উপজেলায় একটি পুষ্টি এবং একটি স্বাস্থ্য শিক্ষা ইউনিট থাকবে, যেন এদের কর্মকাণ্ড প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত হতে পারে। জবাবদিহিতা নিশ্চিত করা, স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত সকলের জবাবদিহিতা আরও জোরদার করতে হবে এবং প্রয়োজনে কাজে গাফিলতির জন্য তড়িৎ গতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে প্রতারণামূলক বিজ্ঞাপন, শোষণের হাতিয়ার যুগ যুগ ধরে পরিবর্তিত, সংশোধিত এবং উন্নত হতে থাকে। শিক্ষা সংস্কৃতির নামে শোষণ পদ্ধতির বৈজ্ঞানিক অনুশীলন হতে থাকে, যাতে শোষণের নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়। স্বাভাবিক পরিণতি হিসেবে সমাজের এক অংশের হাতে সম্পদ পুঞ্জীভূত হয়, অপর অংশ তেমনিভাবে প্রয়োজনীয় সম্পদ হতে বঞ্চিত হতে থাকে। বর্তমান বিশ্বায়নের যুগে বিজ্ঞাপন তেমনি একটি শোষণের হাতিয়ার হিসেবে পরিগণিত হয়েছে। মিথ্যা এবং অসত্য বিজ্ঞাপনের মাধ্যমে, চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। মানুষ বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করে প্রতারিত হচ্ছে অনেক ক্ষেত্রে। তাই এইসব বিজ্ঞাপন ইসলামের দৃষ্টিতে প্রতারণা হিসেবে গণ্য হবে এবং এর জন্য ইসলামে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। দুনিয়া এবং আখেরাতে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। সুতরাং এই ধরনের বিজ্ঞাপন থেকে বিরত থাকতে হবে। যে বিজ্ঞাপনের সত্য কথাই বলতে হবে, পণ্যের সঠিক গুণ মান এবং পণ্যের উপাদান এগুলি সঠিকভাবে প্রচার করতে হবে। কোনো প্রকার মিথ্যা তথ্য দিলে ওই বিজ্ঞাপন হারাম হয়ে যাবে এবং এর মাধ্যমে উপার্জন হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন সত্য কথা বলে, উত্তম কথা বলে। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু। পণ্য কি কি উপাদান দিয়ে
তৈরি করা হয়েছে তা প্রচার করা, ধোঁকা এবং প্রতারণা মুক্ত বিজ্ঞাপন তৈরি করা, তারপরে পণ্যের মধ্যে হালাল পণ্য হালাল কিনা, এর মধ্যে কোনো হারামের মিশ্রণ আছে কিনা তা সুস্পষ্ট করা, পণ্যে কোনো দোষ ত্রুটি থাকলে তা সুস্পষ্টভাবে প্রচার করে দেওয়া। এটি হচ্ছে ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ কর্তব্য। মিথ্যা কসম না করা, মিথ্যা শপথ না করা, অন্যের সম্পদ বিজ্ঞাপনের মাধ্যমে আত্মসাৎ না করা, বিজ্ঞানের বিলাসবহুলতা এবং অতি প্রচারণা কমানো, বিজ্ঞাপনের মডেল সেজে বা প্রবক্তা সেজে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্যকে সত্য বলে উপস্থাপন করা, এই সবগুলি কাজ ইসলামে হারাম করা হয়েছে। সুতরাং এইসব কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমরা বক্তার অধিকার সংরক্ষণ করতে পারবো, ভেজাল থেকে রক্ষা করতে পারবো। আমরা আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।